অবশেষে অপেক্ষার অবসান হলেও দেখতেই পাচ্ছেন কলকাতা বালুরঘাট তেভাগা এক্সপ্রেস আজকে ভোরবেলায় 5:45-এর সময় ফার্স্ট এলএইচবি রান হচ্ছে বালুরঘাট স্টেশন থেকে, এবং তার সাথে আছে ওয়াগ-9 লোকোমোটিভ। ওয়াগ-9 লোকোমোটিভকে দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলের মালা, বেলুন এবং আরও অনেক কিছু দিয়ে সাজিয়ে সুন্দরভাবে একদম সাজিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছেন জেনারেটর কার, এটা এত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, সত্যি সকাল সকাল থেকে মুখটা ভরে গেল একদম। এবং এই যে বলতে পারেন যে এলএইচবি আজকে যে পেল বালুরঘাট তেভাগা এক্সপ্রেস, সেইখানে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় বালুরঘাটের সাংসদ শ্রী সুকান্ত মজুমদার মহাশয়, বালুরঘাটের বিধায়ক শ্রী অশোক কুমার লাহিড়ী এবং কাটিহার ডিভিশনের ডিআরএম শ্রী কিরেন্দ্র নাড়া। এছাড়া আরও ছিলেন রেলওয়ের অফিসাররা এবং এছাড়াও অনেকজন ছিলেন রেল ফ্যান এবং সাধারণ মানুষরাও এসেছিলেন। এই একটা আপনারা এটা বলতেই পারেন যে একটা মেমোরেবল মোমেন্ট, মানে এই মোমেন্টটাকে একদম মোবাইলে কেউ কেউ ক্যাপচার করে তুলে রাখছে। এত শীত পড়েছে এবং শীত মানে ভাবুন 5:30 বাজছে বা 5:45 বাজে, অনুষ্ঠান শুরু হয়েছে ভোর 5টা থেকে, এত ঠান্ডাতেও এত মানুষ দেখতে এসছে। এটাই হচ্ছে ট্রেনের প্রতি ভালোবাসা, আর কিছু না। দেখতে পাচ্ছে স্লিপার কোচ, এসি কোচ, কি সুন্দরভাবে জানলা থেকে শুরু করে দরজা অবধি একদম ব্র্যান্ড নিউ এলএইচবি এর সঙ্গে বেরিয়ে যাচ্ছে বালুরঘাট স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে। এবং এই এলএইচবি কোচের জন্য অনেক দিন আগেই আমাদের বালুরঘাটের বিধায়ক শ্রী অশোক কুমার লাহিড়ী লেটার পাঠিয়েছিলেন রেল মন্ত্রণালয়কে, এবং এই নিয়ে কথা বলেছেন বারংবার আমাদের মাননীয় সাংসদও। অবশেষে বালুরঘাটবাসীর স্বপ্ন পূরণ হলো। অনেক আরামদায়ক হবে যাত্রা। এবার বালুরঘাট থেকে কলকাতা যাত্রা আরও আরামদায়ক হয়ে উঠবে আগামী দিনে, এবং আগামী দিনে আরও আশা রাখবো যে সমস্ত কোচগুলো এখনও বর্তমানে আইসিএফ নিয়ে চলছে, সেগুলো আস্তে আস্তে আগামী দিনে এলএইচবিতে রূপান্তরিত হবে। जब इस खूबसूरत सजी धजी ट्रेन को यहाँ से झंडी दिखाकर रवाना किया गया।